ইরাকবাসী কুফাবাসী একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইহরাম অবস্থায় কি মাছি মারা যাবে? তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে বলেছিলেন, ও ইরাকবাসী শোনো, তোমরা আজকে ইহরাম অবস্থায় মাছি মারা সম্পর্কে জিজ্ঞাসা করছো? তোমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে তোমরা হত্যা করেছো, তখন জিজ্ঞাসা করেনি আজকে মাছি মারা তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করছো? তখন তিনি হুসাইনকে দাফন করে দেওয়া হলো। ইয়াজিদের দরবারে কান্নার রোল পড়ে গেল, সপরিবার ক্রন্দন করছেন। সেদিন ইয়াজিদ বলেছিল, আল্লাহ, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হুসাইনকে মারতে বলিনি, হত্যা করতে বলিনি, আমি এর জন্য আমি দায়ী নয়। আল্লাহ, আমি এর জন্য আমি দায়ী নয়। তুমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাকড়াও করিও, এর জন্য আমাকে পাকড়াও করো না। তিনি 37 বছরের শেষ জীবনের মুহূর্তে একটি বাক্য ছিল, ইয়াজিদের শেষ বাক্য ছিল, শেষ মুহূর্তের বাক্য ছিল, আল্লাহ, তুমি ওই ব্যক্তি যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনকে হত্যা করেছিল, এর কারণে আমাকে তুমি পাকড়াও করো না, আমাকে তুমি কিয়ামতের মাঠে ধরিও না, আমি এর জন্য দায়ী নয়। আমি যদি খলিফা তার কাছে নিতে পারতাম, বাইয়াত নিতে পারতাম, তাহলে আমি নিজ হাতে নিতে পারতাম। যেদিন আমার নিকটে বাড়িতে তার পরিবার এবং হুসাইন 3 দিন ছিল, আমি সব পরিবারে তাকে আমি বাড়ি ফেরত দিয়েছি, সেদিনই বাইয়াত গ্রহণ করতে পারতাম। তার মানে হুসাইনকে হত্যার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে আসল হত্যাকারী, ইয়াজিদ হত্যাকারী নয়। আমরা জানি কে হত্যাকারী, ইয়াজিদ হত্যাকারী, কিন্তু ইয়াজিদ হত্যাকারী নয়। এর পরবর্তী যখন এ ঘটনা হলো, তো একদিন আসলাম তো আর নাকি এক ব্যক্তি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গর্দনকে কেটে এক জায়গায় জমা করেছে। মানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দনটাকে কেটে দিয়েছিল, ওই আসলাম তো আর নাকি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গর্দনটাকে কেটে আর কিছু মানুষের গর্দনটাকে কেটে এক জায়গায় জমা করেছিল। আর সঙ্গে সাথে অনেক মানুষ দেখছিল, তো একটি সাপ এসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এই নাকে একবার ঢুকছে। হাদিসটি তিরমিজিতে বর্ণনা হয়েছে। এই নাকে একবার 2 বার হলো এবং সাপটি চলে গেল, মানুষ তা দেখতে পেল না। তার মানে এই বাক্যটা হাদিস থেকে বোঝানো হচ্ছে যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে খোঁচা দিচ্ছিল, এটা রাসূলকে অপমান করা হচ্ছিল, আর ওই রাসূলের অপমান করার জন্য সাপ এসে নাকের মধ্যে ঢুকছিল আর বের হচ্ছিল, এটা তার শাস্তি। এরপরে পরবর্তীতে যা ইতিহাস হলো, তাহলে আমরা জানতে পারলাম যে মূল হত্যাকারী হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ হত্যাকারী নয়, ইয়াজিদ দায়ী নয়। ও মেল হত্যাকারী হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ হত্যাকারী নয়। তার মানে আমরা ইয়াজিদকে গেল দিয়ে থাকি যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছিল, ইয়াজিদ হত্যা করেনি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। এর পরবর্তীতে ইরাকবাসী কুফাবাসী একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ইহরাম অবস্থায় কি মাছি মারা যাবে? তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে বলেছিলেন, ও ইরাকবাসী শোনো, তোমরা আজকে ইহরাম অবস্থায় মাছি মারা সম্পর্কে জিজ্ঞাসা করছো? তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে তোমরা হত্যা করেছো, তখন জিজ্ঞাসা করেনি আজকে মাছি মারার তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করছো? তিনি কষ্ট দুঃখ করে প্রকাশ করেছিলেন যে আজকে তুমি মাছি মারা সম্পর্কে জিজ্ঞাসা করছো, যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল সেদিন তো তোমরা কিছু বলোনি, আজকে ইহরাম অবস্থায় মাছি মারা যাবে কিনা এটা জিজ্ঞাসা করছো। যা হোক, আমরা যেটা বলছিলাম যে মেল হাদিসে আমরা ইয়াজিদ হত্যাকারী নয়, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হত্যাকারী।